হ্যাঁ, আবার এবার আমি কিছু আহ, শুরু শুরু করার আগে আমি কিছু কোশ্চেন বলি। হ্যাঁ, বলুন বলুন। বলছি যে আমার এই যে নোট্রামটা খেললাম, এই নোট্রাম যদি আমার সিক্স কার্ড মাইনর নিয়ে কখনো করতে হয়, যেটা মাইনরটা খুব স্ট্রং নয়, তাহলে আমার হাতটা তো আনব্যালেন্স ক্যাটাগরিতে পড়ে গেল। তাহলে আমরা যে না না হুম, না না, আনব্যালেন্স ক্যাটেগরিতে ওয়ান নোটা ওপেন করবেন কেন? ব্যালেন্স তো তো ক্যাটেগরি যখন একটা স্যুট ছ কার্ড থাকে তখন তো 6-3-2-2। 6-3-2-2, 6-3-2-2। হ্যাঁ, তো আর দুটো। স্ট্রং হবে না। স্ট্রং হলে ভালো, শুধু ভালো করে বুঝুন। স্ট্রং হ্যাঁ, হলে যদি মাইনর স্যুটটা স্ট্রং হয়, আপনি ওয়ান ক্লাব ওপেন করে থ্রি ক্লাব রিপিট নেবেন। হ্যাঁ, না আমি বলছি, আমি নোট্রামের কথাটা ভাবছি যে আমার কাছে হ্যাঁ যদি ছকার ক্লাব থাকে আর ওটা ভালো স্ট্রং শুট নয়, তো আমি নোট্রাম হ্যাঁ ওপেন করব, ওকে। তখন হ্যাঁ। আমার হাতের স্ট্রাকচারটা কি হতে পারে? ছয় ছয় তিন তিন দুই 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 হ্যাঁ, 6-3-2-2। হ্যাঁ, তো দুটো ডবল টার্ন জেনারেলি অ্যালাউ নয় নোট্রাম বিডে। মানে অ্যালাউ নয় মানে কি, কনভেনশনে নেই। কনভেনশনে নেই। সেইগুলো এখন আপনাকে, কিন্তু আপনি ওয়ান ক্লাব দিলে আপনি 17 পয়েন্ট বোঝাতে বললেন না? কোনটা হ্যাঁ, হ্যাঁ, জরুরি? ঠিক আছে, মানে আমি বলছি যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার যে ইন সাম টাইম উই ক্যান হ্যাঁ, গো উইথ টু টু ডবল টার্ন, মানে মেনি অকেশন আপনাকে টু টু ওপেন করতে হবে, কারণ আপনার রিবিডের প্রবলেম আছে। হ্যাঁ, মেনি। ওইটা এই আমার আমার যেটা যেটা বলছিলাম না, আমরা রং ল্যান্ডিং করে যাচ্ছি। এই পয়েন্ট হ্যাঁ, গুলো, এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আমি বেশিরভাগ খেলা এই রিসেন্টলি যতগুলো খেললাম সব নতুন প্লেয়ারের সাথে খেলেছি। ফলে এই সব ক্রিটিক্যাল জায়গাগুলোতেই মানে রং ল্যান্ডিং হয়েছে, আর এই রং ল্যান্ডিং হওয়ার জন্যই আমরা রেজাল্ট ভালো করতে পারিনি, আদারওয়াইজ আমাদের ভালো খেলা চলছিল। হ্যাঁ, রং ল্যান্ডিং তখনই হবে যখনই আপনার ক্রিটিক্যাল হ্যান্ডগুলোকে আপনি প্রপার এ কনসেন্ট্রেশন না দিচ্ছেন, যেটাকে কি করে এটাকে ওভারকাম করা যায়। হুম, হুম, হ্যাঁ, তো ওভারকাম করা সেটা সেটা করতে যে আমি একরকম ভাবছি, আমার পার্টনার একরকম ভাবছে। এটা তো ডিসকাস না করে করলে তো তুই হ্যাঁ, ডিজাস্টার হবেই। সেটা দ্যাট ইজ দ্য উইকনেস উই হ্যাভ। অ্যাটলিস্ট আমার আমার সাথে ওইটাই হয়েছে, কারণ আমার রেগুলার পার্টনার আমার থাকে থাকে না। ডিসকাশন না করে করলেই এই জিনিসটা হয়। হ্যাঁ, 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 একটা জিনিস হয়, চলে আর কি ব্রিজে, সেটা হচ্ছে বাজার চলতি লোকে যা করছে আপনিও তাই করলেন। হ্যাঁ, 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 বেশিরভাগ বাজার পার্টনার তাই করে, মানে ওই ইনডেপথে ঢোকে না। এই যে আমি কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু চট করে অনেক লোক দিতে পারবে না। হ্যাঁ, আপনি তখনই করবেন যখন আপনার উইক ক্লাব হবে এবং আপনার 17 পয়েন্ট আছে, আপনি বোঝাতে পারছেন না। হুম, হুম, মানে সাম দেখুন, এক্সেপশনাল সিচুয়েশন। পার্টনার ওয়ান হার্ড বললে আপনি কি করবেন? আপনার উইক স্যুট নিয়ে থ্রি ক্লাব বলতে পারবেন না। হুম, হুম, আপনার পয়েন্ট সব অন্য জায়গায় থাকছে। হুম। হ্যাঁ, সেই জন্যই আপনার উইক স্পট, উইক হ্যান্ড আছে, সেটাকে আপনি পাঁচখানা ভাবলেন সেগুলোকে। এই আর কি। হ্যাঁ, বলুন, কি একটা বলছিলেন? হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এটা তো ঠিক আছে, তার মানে ডবল টার্ন, দুটো ডবল টার্ন নিয়েও নো ট্রাম কখনো করা হ্যাঁ, যায়। ওকে। যখন আপনার লিমিটের প্রবলেম আছে। হ্যাঁ, আর হচ্ছে পয়েন্ট রেঞ্জটা আমরা 12 থেকে 21 বলছি। এই যে 12 থেকে 21 যখন বলবো তখন এক্সক্লুসিভলি হাই কাট পয়েন্টে আমরা বলছি, মানে উই একদম। আর নট অ্যাডিং এনি ডিস্ট্রিবিউশন পয়েন্ট অর এনিথিং। ডিস্ট্রিবিউশন পয়েন্ট অ্যাড করা উচিত কখন? যখন ইউ ডিরাইভ এ ফিটনেস। হ্যাঁ, তো আমি যখন প্রথম বিড ওপেন করছি, আমি যদি তখন হাই কাট। অনলি হাই কার্ড, হাই ওকে, কাট। কারণ যখন আমি অনেক বইয়ের লেসন গুলো যখন বোঝানো থাকছে তখন ওরা ওই 13 পয়েন্ট বলে বলছে, আর মানে ফিফথ লেন্থ পয়েন্ট অ্যাড জন্য এক করছে। পয়েন্ট নিচ্ছে। লেন্থ পয়েন্ট অ্যাড করছে। হ্যাঁ, তো আমরা সেটা করব না। না, দেখুন, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অনেক কিছুকে হ্যান্ডেল করতে পারবেন। হুম, 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 হ্যাঁ, আমরা যখন বাবা হয়ে গেছিলাম তখন আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পেরেছি।
যখন আমরা বাবা হইনি তখন আমরাও ওই দোনামোনা ভাবে থাকতাম। সেই হ্যাঁ, তো ন্যাচারালি। ওই যখন ওই জায়গায় পৌঁছে যাব তখন দেখবেন অনেক কিছুই আপনি তখন আর বলতে হবে না, আপনি জানেন যে এটাকে কি করে ম্যানুভার করতে হবে এই সিচুয়েশন। ওকে। কিন্তু বিগিনিং এ যতক্ষণ না বাবা হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওই শিশু সুলভ হুম শুরুটাই করি, হুম হুম। ঠিক আছে? ওকে। তাতে অন্তত ডিজাস্টারটা হবে না। হুম হুম। তো আর একটা জিনিস, এই আমরা যেটা ইয়ে করলাম, ওই যে আপনি শুধু মিক্স পেয়ার খেলতে যাচ্ছেন ব্যাঙ্গালোরে? হ্যাঁ, মিক্স পেয়ার খেলতে যাচ্ছি কারণ এই জন্য আমি টিমের জন্য সেরকম ভাবে ট্রাইও করিনি আর হয়ওনি। হ্যাঁ, এই আর কি। তো আপনার রিটার্ন টিকিট টিকিট হয়ে গেছে? রিটার্ন টিকিটটা আজকের হয়ে যাওয়ার কথা মনে হয়, আমি জানি না। আপনি আপনি ইয়ে করুন না, আর আপনারা আপনার লেডি পার্টনার তো আছে, হ্যাঁ, ওনাকে নিয়ে আর আমি আর একজন কাউকে না না, ও দেখুন। থাকবে না, হি ইজ ভেরি বিজি, ওকে ওকে রাখা ওকে। যাবে। তো ও তো সি হ্যাজ টু কাম। আরো দুজনকে জোগাড় করুন না, আমরা চারজনে খেলি ওখানে। সে আমি পারবো না জোগাড় করতে। হুম। আপনি যদি 3 জন জোগাড় করতে পারেন আমি হয়তো এক্সটেন্ড করতে পারি, ব্যাস এই আর কি। হ্যাঁ, আপনাকে তাহলে বলতে হবে যে কে আছে আপনাদের মধ্যে যে যেতে পারবে। আর আর জানি না, আমি কিচ্ছু জানি না এখন কে আছে, আমি কিছু জানি না, খোঁজই নেই নিশ্চয়ই। আপনি আমার সাথে খেলবেন, তাহলে আমি সেইভাবে ভাবি। সে খেলতে পারি, সেটা কোনো ব্যাপার না। ওকে, ঠিক আছে তাহলে। আমি আর আপনারা ইয়েতে যাচ্ছেন না ভাইজাগ? ভাইজাকে কবে খেলা আছে? ওটা ওয়ার্ল্ডারে এক খেলা এক আছে। দুই তিন 1 2 3 জুন। 1 2 3 জুন? হুম। না, এখন অব্দি আমার কোনো টিমের নিয়ে কিছু কথা হয়নি। দেখুন না, ভাইজাগেও যদি যেতে চান, আমরা ভাইজাগেও যাই। সে আপনি তাহলে উদ্যোগ নিয়ে মানান, আমি যাবো, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনি যদি আপনি পার্টনার হন, আই ক্যান টেক এনি ডিসিশন, মানে এনি ইনিশিয়েটিভ। এটা আপনি নিয়ে নিন, কিন্তু আপনি এমন ভাবে করুন যাতে মানে আপনি যদি নিজে খেলতে চান সমস্ত সেশন সেটা একরকম, আর যদি আপনি নিজে কম খেলবেন একটু তাহলে একজন লোক আরেকটা নিতে হবে, 5 জন নিতে হবে। মানে যাই নেবেন, আমার আপনি কথা হচ্ছে সেই টিমটা যেন একটু ফাইটিং টিম। চারজনে খেলতে আপনার মানে আই ক্যান উইস্ট্যান্ড ফোর ফোর মানে 6 or 7 রাউন্ডস আই ক্যান প্লে ইন এ ডে উইদাউট ফেটিগ। কিন্তু ডু ইউ রেকমেন্ড যে চারজনের টিম করলে ভালো? 5 জনের টিম করা ভালো, অ্যাটলিস্ট এই 5 জন। ধরনের 2 দিন 3 দিন একটু কারণ আমি লাস্ট কটা টুর্নামেন্টে খেললাম, আমার যেটা মানে ধারণা হলো, ইভেন আমরা ওই ইয়েটাতে ওইটা কোথায়, জব্বলপুরে মনে হয় আমরা লাস্ট রাউন্ডে সেকেন্ড টেবিলে খেলেছি। কিন্তু ওই আমাদের ওই থার্ড লেগের ইয়েরা ওদের আবার অ্যাকোমোডেট করতে গিয়ে আমরা 9th ফিনিশ করলাম। আহ, তো আপনি বুঝতে পারছেন, সেকেন্ড টেবিল থেকে 9th আসা মানে 0 পেলো। 3 পয়েন্ট পেলে আমরা কোয়ালিফাই করি। 3 IMP যদি আমরা পেতাম তাহলেও কোয়ালিফাই করতাম। আমি কোয়ালিফাই করি। তো খুবই ওই জন্য আমি খুব থার্ড লেগটা না রাখার। খুবই মিজারেবল। এনিহাও, তো আমি মনে মনে একটা প্ল্যান করছি টিম তৈরি করার, আর যদি পারেন আমি আজকে বা কালকে কনফার্ম করে দেবো। পার্টনারশিপটা যেন ঠিক হয়। আর আপনারও যদি কেউ মনে হয় রেকমেন্ড করতে পারেন, এই সামিক টামিক এরা যদি যেতে চায়, তাহলে আহ, সৌমিক যেতে পারবে না, সৌমিক অ্যাকচুয়ালি দুটো টুর্নামেন্টই খেলে। হুম হুম। ওই একটা এসসিএল খেলে, আর একটা অন্য কোনো ন্যাশনাল একটা কিছু খেলে। ওকে। ও এতদিন স্পেয়ার করতে পারে না। ঠিক আছে, আমি আমি দেখবো আপনারও কোনো প্লেয়ার, ভালো প্লেয়ার যদি কিছু থাকে রেকমেন্ড করতে পারেন। আমি 4টে টিম করব বলে ইয়ে করেছি, এন্ট্রি নিয়েছি ইয়েতে, অন্ধ্রতে 3টে টিম হয়ে গেছে। আমি কোনোটাতে এখনো নেই, আমি এখনো আমার টিম ফর্ম করিনি। লাস্টে একটা আর একটা টিম আছে যেটা ওদের এন্ট্রি ফি সব দেয়া হয়ে গেছে।
ভর্তি আমার অন্ধ্রতে মানে ওয়ালটেয়ারে 4টে টিম নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। 3টে অলরেডি ফাইনাল হয়ে গেছে, আর একটা টিম আমি চেষ্টা করছি। তো আপনি যদি যান তো উই ক্যান হ্যাভ এ গুড টাইম। না না, আমি কি আমার পার্টনার নিয়ে কথা বলবো? আপনি যদি আমার সাথে খেলেন দ্যাট উইল বি বেস্ট, কারণ আমি আমার সঙ্গে আপনি তো যেগুলো আমার সেরকম বোঝাচ্ছেন কোনো না। হুম। আপনার সঙ্গে আমার সেরকম কোনো এক্ষুনি কোনো ডিসকাশন হয়নি যেটা দিয়ে খেলা যায়। না, আপনি আপনার পার্টনার দিন, 5th ম্যান হিসাবে, 3rd ম্যান হিসাবে আমি থাকবো। হ্যাঁ, সেটা 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 করলে আমি তাহলে এইভাবে কথা বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তো লেট আস হ্যাভ নাও, লেট আস স্টার্ট ডিসকাশন। আর টিমের ব্যাপারটা আমি আবার আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমি যেটা বলতে চাইছিলাম, আপনি এটাও মিটিংটাও তো শুরু করলেন দেরি করে, দেখলাম হুম। 10:30টা টাইম সেট করে 53-তে ঢুকলাম। আর হ্যাঁ, কি এই করবো? জুমের এইটাই হচ্ছে প্রবলেম। হুম। হ্যাঁ, জুম মিটিং এর টাইম লিমিটটা একদম খুব কড়াকড়ি করে, যেটা ওখানে অত টাইম, গুগল মিটে অত এ করে না আর কি। না, আই আন্ডারস্ট্যান্ড। ব্রিজটা খেলা আমি পার্টিকুলারলি ছেড়ে দিয়েছিলাম এই কারণে, কারণ আমি খুব বিজি থাকি, আমার প্রচুর কাজ থাকে ইন অ্যাডিশন টু ব্রিজ। আর ব্রিজ খেলাতে কমিটমেন্ট, ইট ইজ এ পার্টনারশিপ গেম, অ্যান্ড আই হ্যাভ টু কমিট মাই টাইম অ্যান্ড রিসোর্সেস। তো আমি ওই জন্য খেলাটা ছেড়ে দিয়েছিলাম। আমি 7-8 বছর খেলিনি বলতে গেলে। বললাম না, স্বপ্নের সাথে আমি খেলতাম 2013-14 এই সময়ে। তারপরে আমি বলতে গেলে খেলাটা ছেড়েই দিয়েছিলাম ডিউ টু মাই প্রি অকুপেশন। আমি কালকে রাত্রেও দেখবেন, আপনাকে মনে হয় 12টার পরে আমি ইয়ে করেছি। সো আমি এখন আর হ্যাঁ, রাত জাগি না। হ্যাঁ। সো কিন্তু আই এম নট দ্যাট মানে ডেলিবারেটলি ইনডিসিপ্লিনড। আই এম ভেরি ডিসিপ্লিন ম্যান, অ্যান্ড আই ট্রাই টু এ তো অনার। আপনার কাজকর্ম দেখলে বোঝা যায়। হ্যাঁ। এ তো আপনার কাজকর্মের নমুনা দেখলে বোঝা যায় যে আপনি ডিসিপ্লিন ছাড়া এই জায়গায় পৌঁছতে পারেন এই যে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো ঠিক আছে, হ্যাঁ, আমি আমার যেগুলো মনে হচ্ছে আপনার কথা শুনে, যে এইগুলো অ্যাডপ্ট করা আমার কাছে খুব বেশি কঠিন হবে না। মানে আমি যদি একজন হ্যাঁ, স্টেবল অ্যাডাপ্ট, পার্টনার পাই। হ্যাঁ, অ্যাডাপ্ট মানে এগুলো চর্চার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, এইগুলো হ্যাঁ, হ্যাঁ। চর্চা সেই খুব সেই কমন কমন ফিচার। আমি যেগুলো খেলি বা লোককে বলি, অ্যাডভোকেট করি, সেইগুলো যেগুলো ডে টু ডে লাইফে আপনার রোজ দরকার হবে, ইয়েস, রোজ ইয়েস। রোজ দরকার হবে। সেই ডে টু ডে লাইফের চর্চার মধ্যে থাকলেই দেখবেন আপনার ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আপনাকে এক্সট্রা কোনো কনভেনশন আমি খেলতে মানা করবো দাদা, কারণ এক্সট্রা কনভেনশন মনে রাখার জন্য, কারণ ক্রমাগত দেখুন আপনার যাই বয়স তো হয়েছে একটু, হ্যাঁ, নিশ্চয়ই। ক্রমাগত ক্রমাগত কি হবে, আমরা একটু রিটেনশন জিনিসগুলো কমতে থাকে মানুষের। হ্যাঁ, কারোর ক্ষেত্রে সেটা দ্রুত হয়, কারোর ক্ষেত্রে স্লো হয়, কিন্তু ঠিক। রিটেনশন পাওয়ারটা কমে যায়। যার ফলে অপ্রয়োজনীয় বেশি গ্যাজেটের ভিড়টা আমরা করতে চাইছি, কনভেনশনের ভিড়টা করতে চাইছি। যেগুলো না হলে নয় সেইগুলো করতে হয়। যেমন ঠিক আছে। একটা কনভেনশন খুব পপুলারলি এখন চলে, হুম। এখন মানে ইদানিং কালের ভেতরে ডেভেলপ করেছে, যেটা আমি খেলি অবশ্য, হুম। টু হার্ড টু স্পেড। এটা হচ্ছে ওপেনিং হ্যান্ড 10-13 ওপেনিং হ্যান্ড 6 কার্ড। ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ কি হচ্ছে, এই ধরনের হ্যান্ড গুলো ভীষণ ভাবে অকার করে, হুম। ভীষণ ফ্রিকুয়েন্ট অকার করে। মানে ধরুন, সাহেব বিবি গোলাম আর একটা টেক্কা, 10 পয়েন্ট, সাহেব হুম। বিবি গোলাম 6টা আর একটা টেক্কা। এই তাসটা আপনি যদি উইক টু ওপেন করেন, আপনি প্রত্যেক দিন মার খেয়ে যাবেন। হ্যাঁ, আর আপনি যদি ওয়ান হার্ড ওপেন করেন, পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনাকে 12 পয়েন্ট 13 পয়েন্ট বসিয়ে কোথায় নিয়ে যাবে আপনি জানেন না। ঠিক আছে, তো হুম। যার ফলে আবার দেখুন এই প্যাটার্নেরই হ্যান্ড আছে 6টা 4টে 14 পয়েন্টের তাস, হুম। 14-16, সেই তাসগুলো অনেক কিছু তার পটেনশিয়ালিটি বেড়ে যায়। হুম। হ্যাঁ, আপনার কাছে হ্যান্ড গুলো জানা থাকলে তখন সেইগুলো খুব সহজ হয়ে যায় বিট করার জন্য। মানে একটা টু হার্ট ওপেন করেছে, উল্টো দিকে আপনি একটা 8-9 পয়েন্টে 4 হার্ট করে দেবেন হুম। বহুদিন। তার হুম। কারণ হচ্ছে ওই 4 হার্টটা আপনি জানবেন যে বেশিরভাগ দিনই খেলা হবে, আর যদি খেলা না হয় কোনোদিন, অপোনেন্টের একটা পোস্টপেড বা 5 ক্লাব যাচ্ছে, হুম। হ্যাঁ, আপনি হুম। নষ্ট করে দিয়েছেন। হুম। তো অ্যাটলিস্ট 4 ক্লাব তো নষ্ট করেছেন।
থ্রি হুম স্পেড নষ্ট করেছিল। হুম তো তো এরকম বহুদিন যাবে আর কি, যার ফলে এই হ্যান্ডগুলোর পপুলারিটি ভীষণভাবে এসে গেছে। সুতরাং সেই বিষয়টা নিয়ে একটু চর্চা করতে হবে। তার হুম ফলে টু ডায়মন্ডের মধ্যে থাকছে হচ্ছে উইক ইন আইদার মেজর রাখতে হচ্ছে। হুম তাহলে সেই টু ডায়মন্ড বিটটাকেও কিভাবে চর্চা করে সঠিক জায়গায় পৌঁছানো যায়, সেটারও একটা মজা আছে। তো ওইখানে আসে এখন আমার ওই চিন্তা না এটা। হুম হুম তো ওই এ, সেখানেও টু ডায়মন্ড ওপেনিংটা হয় কি উইক ইন আইদার মেজর। এবারে টু ডায়মন্ড শুনে আপনি এক পিচে 4-8 স্পেড গেম খেলতে চাইতে পারেন। হুম এখন প্রশ্নটা হচ্ছে দুটো সম্ভাবনা দেখা যায় যে হুম 4 হার্ড বা 4 স্পেড কে ডিক্লেয়ার হবে এবং কে ডামি হবে। হুম তো কোনো কোনো হ্যান্ড আছে যে উইক হ্যান্ডটা ডামি হলে আপনার খুব সুবিধা হবে, হুম কারণ আপনি আপনার তাসের যে লুজ কার্ড গুলো সেইগুলোকে উপরে তুলে গার্ড করে খেলতে পারবেন, ওপেনিং লিডে ড্যামেজ হবে না। কি এইগুলো বললাম বুঝতে আমি পারলেন? খেলি, এইটা আমি খেলি। এইটাতে আমার ওই যে 4 ক্লাব 4 ডায়মন্ড মানে ট্রান্সফার টু হার্ড অ্যান্ড স্পেড, আর আর ডাইরেক্ট 4 আর্টস মানে আমি খেলতে চাই। হ্যাঁ, আর 4 ডায়মন্ড মানে তুমি তুমি বলো, তোমার স্যুটটা বলো। হ্যাঁ। 4 ক্লাব মানে তোমার বলো, 4 ডায়মন্ড মানে তুমি তোমার স্যুট বলো। হুম তো এগুলোর একটা সুবিধা হচ্ছে যে এইগুলো দিয়ে আপনি ওই হ্যান্ডটাকে, দুর্বল কার্ডগুলোকে আপনি ওপেনিং লিডের হাত থেকে বাঁচিয়ে ফেলতে পারেন। তো হুম এখন এই সমস্ত বিটগুলো যেগুলো যেগুলো অ্যাডভান্টেজ আছে সেইগুলোই আমি শুধু কনভেনশনে ঢোকাতে পারি। এছাড়া ওই ধরুন জ্যাকোবির লোড ওগুলো কোনো প্রয়োজন নেই। হুম তারপরে আরো অনেক কিছু আছে, ওই এক্স ওয়াই জেড, তারপরে মিনিম্যাক্সিস প্রিন্টার, এইগুলো যারা লং রান পার্টনারশিপ খেলছে সেই সমস্ত কনভেনশন গুলো তাদের জন্য খুব ভালো, কারণ মিনিম্যাক্সিস প্রিন্টার লং রান পার্টনারশিপে খুব ভালো কাজ। তো সেইগুলো এক্ষুনি প্রয়োজন নেই আমি বলবো। হ্যাঁ, সেই প্রয়োজনগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে এবার আমার সিস্টেমটাকে, কনভেনশনটাকে আরেকটু সফিস্টিকেটেড করি, আরেকটুখানি আহ, হুম বেশি বেশি এফিসিয়েন্ট গ্যাজেটস ওর করতে মধ্যে হবে। ঢুকিয়ে দিই, যেগুলো আমি আরো বেশি হ্যান্ডকে এক্সপ্লেন করতে পারি। তো সেই জন্য প্রাথমিকভাবে যেগুলো না হলে নয়, যেটুকু না হলে নয় সেইটুকু মূল যে জায়গাটায় কনসেন্ট্রেট করতে হবে। দাসবাবু, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে পার্টনার একটা লিড করলো, লিড করলে কোন কার্ডগুলো কোথায় চলে গেল, কোন কার্ডগুলো কটা করে কোথায় বসলো, এই যে ভাবনাটা, এই ভাবনাটা, যেমন আপনাকে কতক্ষণ সময় আছে আর? না ঠিক আছে, এখন তো দেরি আছে। দেখুন, আপনাকে আমি এটা শেয়ার করি একটা। ওইটা অ্যাকচুয়ালি 10 মিনিট আগে একবার নোটিশ দেয়। আচ্ছা 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 আচ্ছা। যেমন ধরুন আপনাকে আমি একটা জিনিস আমি দেখাই আর কি, তাহলে আপনি বুঝতে পারবেন। হুম ভিডিও, আপনার ভিভিও আইডি কি? C_দাস, DASS ক্যাপিটালে, C_দাস। P_দাস, আচ্ছা, DASS। চ্যাটে লিখেছি। DASS, হুম দেখুন একটা একটা এ পাঠিয়েছি, একটা ইনভিটেশন, কিসে? আপনি অ্যাকসেপ্ট। হ্যাঁ, ভিভিওতে। আপনি ভিভিওটা অন করুন, আপনি লকডাউন নন দেখাচ্ছে।
ঢুকেছেন? না, আমারটা একটু কিছু ইস্যু হচ্ছে, দেখি। ও আচ্ছা। আপনি আপনার স্ক্রিন শেয়ার করেছেন, না আমি জুমে ভিভিওতে ঢুকবো? ভিভিওতে ঢুকুন। কিন্তু শেয়ার করা যাচ্ছে না কেন? স্টপ শেয়ারিং। আপনি তো আমার ভিভিও স্ক্রিন দেখতে চান? হ্যাঁ, আমি সেটা দিতে চাইছি। তাহলে আমাকে শেয়ার করতে হবে আমার স্ক্রিনটা। হ্যাঁ, সেটাই যাচ্ছে না। আমি শেয়ার করব। করুন। হুম। শেয়ার করলে হচ্ছে না। এবার দেখতে পাচ্ছেন আমারটা? আমি আমি এটা কি আপনি পাঠিয়েছেন আমাকে? এই ব্রিজ বেস এখানে অনলাইন এখানে হোম, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ব্রিজ বেস অনলাইন দেখতে পাচ্ছি। ওটা আমার স্ক্রিন। এইটা আমি যেটা আমার স্ক্রিনটাকে শেয়ার করতে চাইছি। আপনারটা আপনারটা বন্ধ করে বন্ধ হয়ে গেছে, আমারটা শেয়ার হলে আপনারটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে আমি কিছু করতে হবে না, এখানে আপনাকে করতে হবে। যেমন আপনি এখানে আমি এই আমি ট্র্যাকটা। আমারটা বন্ধ করে দিই তাহলে। হ্যাঁ, বন্ধ করুন। হ্যাঁ, এবার আপনি শেয়ার করতে পারেন। এবারে আমাকে একটা ব্রিজ বেস অনলাইন খুলতে হবে, খুলে আপনাকে ইনভাইট করেছিলাম, দেখুন। ক্লিয়ার, আবার হ্যাঁ, করছি। ইনভাইট সি আন্ডারস্কোর বি এস আপনার ইনভাইটেশন এসছে এবার। ঠিক আছে। এবারে এটাকে, হ্যাঁ, এটা আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ। এবারে আমি একটুখানি এটা, ধরুন ধরুন একটা হ্যান্ড আপনাকে আমি হুম। এক সেকেন্ড একটু হ্যান্ডকে আমি গেল কোথায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বলুন। আরে হ্যান্ড খুঁজছি, কোথায় গেল খুঁজে পাচ্ছি না। হ্যান্ডটা তো আমি দেখতে পাচ্ছি। না না না, কোথায় গেল হ্যান্ডটা? আমি একটা হ্যান্ডকে সিলেক্ট করার চেষ্টা করছি। দাঁড়ান। একটা হ্যান্ড ওপেন হয়েছে যেখানে আমি ক্লাবে রেস জ্যাক 9 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা না, ওইটা না, আমি তো অন্য হ্যান্ড খুঁজছি, অন্য হ্যান্ড খুঁজছি। আচ্ছা, আচ্ছা।
দিয়েছিলাম। এটা তো নয়। অন্যদিকে রিয়েল